হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে দেখো, এখানে আগে একটা পেন্টিং করেছিলাম, তো কালার কিছু কিছু রয়েছে, তাছাড়াও আমি একটু কালার নিয়ে নেবো। যেমন এখানটা দেখো ব্লু কালারটা রয়েছে, ব্ল্যাক কালারটা হয়তো আর একটু লাগবে, একটু নিয়ে নিলাম। তো চলো তাহলে স্টার্ট করে নিই পেন্টিংটা। তো বলবো যে কালারগুলো যেমন এগুলো সবসময় ব্ল্যাক আর হোয়াইট কালার, ওইগুলো যেমন সবসময় লেগে থাকে আর কি। দেখো সব জায়গায় লেগে যাচ্ছে। এই যে ব্লু কালারটা নিয়েছি, তো আর হোয়াইটের সাথে মিক্সড করে না এটার ওপর পেন্টিং করে নিচ্ছিলাম। এই রকটা একদম রাফ টাইপের আর ছোটো সাইজের আর কি। চলো এটার উপর কি পেন্টিং করি দেখাচ্ছি তোমাদেরকে। রাফ টাইপের রকটা, এর মধ্যে ব্লু কালারটা দিয়ে দিয়েছি, হোয়াইট দিয়ে স্কাই ব্লু কালার করে নিলাম পুরো। দেখো হাফ, একদম ইজি পেন্টিং থাকছে। বলছি যে আজকাল পুরো ইজি পেন্টিং রাখছি। তো এরপরে না আমি একটু ইয়েলো কালারটা নিচ্ছি। এই যে এখানটা রেড আর ইয়েলো মিক্স করে একটু অরেঞ্জ কালার করে নিয়েছি। প্রাইমারি মানে রেডিমেড অরেঞ্জকে ইউজ করতে পারে, আদারওয়াইজ প্রাইমারি কালার থেকে মেক করে নিতে হবে আর কি। দেখো এখানটায় সুন্দর করে করে নিচ্ছি আমি অরেঞ্জ কালারটা আর কি, এভাবে দিয়ে নিলাম। এবারে নিচের দিকের পোর্শনটাতে আমি যেটা দেব সেটা ব্ল্যাক। রকটা বলবো ছোট সাইজে। তো এটা একটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। দেখো এরকমভাবে পুরো করেছি। এখানটায় ডেজার্টে তো ওই যে বলবো যে ক্যাকটাস তো থাকেই, সবাই জানো। তো সেরকম এইখানটায় একটা ক্যাকটাস করে নেওয়া যাক। তো করে নিলাম একটা, এখানটায় জুম করি আর একটু, তাহলে দেখা যাবে। রকটা তো খুব একটা বড় নয়, তো সেই জন্য খুব একটা বড় তো করা যাবে না, ছোট ছোট করেই করতে হবে। যা করো সেটাই আর কি। তো এরকমভাবে ক্যাকটাস করে নিয়েছি, কিন্তু ক্যাকটাসের মাথার ওপর না জানো তো এই যে মানে একটু পিঙ্ক কালারের বা রেড কালারের মতন এখানে কিন্তু ওদেরও ফ্লাওয়ার হয়, তো সেগুলো করে নেওয়া যেতে পারে, একটু দেখতে ভালো লাগবে। এরপরে যেটা বলবো নেক্সট, যেটা যে সানসেটে, এটা সানসেট যেটা ডেজার্ট ল্যান্ডস্কেপ, তো এইখানটা একটা সান করে নেওয়া যেতে পারে। একটু বড় সাইজেরই করে নিলাম, ছোটই করছিলাম, তারপরে একটু সানটা বড়ই হয়ে গেছে। একটু এটাকে অরেঞ্জ কালার করে নিলে কেমন হয় দেখছি।
এই যে একটা অরেঞ্জ কালার এখানটা একটু ছিল, রেড অরেঞ্জ এগুলো মিক্স করে দিয়ে নিলাম। তো এরপরে না ডেজার্ট সানসেটে ক্যাকটাস তো করেইছি, একটা ক্যামেল করলে কেমন হয় চলো দেখি পারি নাকি ক্যামেলটা করে নিতে, ছোটো মতো একটা সাইজে। তো এই যে এখানটা একটা দেখা যাক ক্যামেল করে নেওয়ার যাক আর কি, ছোটো মতো সাইজে। তো ক্যামেল করাটা ইজি সেরকম কিছু এই যে ক্যামেল একটা করে নিয়েছি দেখো, ছোটো সাইজের আর কি। তো বলবো যে এই ডেজার্ট সানসেটে একটু ক্যামেল ট্যামেল থাকলে ভালো লাগে। তারপরে এবারে সাইজটা ঠিকঠাক করে নিতে হবে আর কি, কোথায় একটু সরু মোটা কোথায় লাগবে সেগুলো একটু নিজের মতো করে নিতে হবে। এই যে মোটামুটি একটা ক্যামেল করে নিয়েছি দেখো ডেজার্টে। একটা আয়ু করে নিয়েছি দেখো, এই যে জুম করে দেখাচ্ছি, ডেজার্ট ল্যান্ডস্কেপে একটা ক্যামেল ক্যাকটাস এগুলো করেই নিয়েছি। আর না দেখো ডেজার্টে শুধু কি এইরকমই গাছ থাকে, একটু বুসি টাইপের গ্রাস ট্যাসও থাকে, কিন্তু একদম কি এরকম ডেজার্ট সান হয়, দু চারটা গ্রিন বুসি গ্রাসও করে নেওয়া যেতে পারে, একদম ইয়ে হয় না। তো এই যে মোটামুটি সানসেট সিনারিটা হয়ে গেছে, তো ডেজার্ট সানসেট আর কি। তো এখানে যদি মনে হয় চাইলে, যদিও ডেজার্ট সিনারি তো সেইখানে খুব একটা কিছু ফ্লাইং বার্ডটার ডেজার্টেও থাকে সানসেট সিনারি হলেও, তো একটা বার করে নেওয়া যেতে পারে ফ্লাইং বার। তো এই যে এরকমভাবে করে নিলাম, এটা সাজালে চলো কেমন লাগে দেখে নিই।